لم أرك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান মাসে যে পরিমাণ নফল রোজা রাখেন অন্য কোন মাসে আপনাকে এই পরিমাণ নফল রোজা রাখতে দেখি নাই কারণটা কি শাবান মাসে আপনি বেশি নফল রোজা রাখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকা শাহরুন ইয়াগফিরুন নাসু আনহু বাইনা রাজাব ওয়া রমাদান নবীজি বললেন শাবান মাস এটা রজব এবং রমজানের মধ্যবর্তী একটা মাস মানুষ রমজানের ফজিলত সম্পর্কে জানে রজব মাস সম্মানিত 4 মাসের মধ্যে একটা এই রজব মাসের ফজিলত সম্পর্কেও মানুষ জানে কিন্তু রজব এবং রমজানের মধ্যবর্তী যে শাবান মাস আছে এই শাবান মাস সম্পর্কে মানুষ কাফের মানুষ উদাসীন এরপরে নবীজি বলেন ওয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন এই শাবান মাস হলো এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা পেশ করা হয় ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন আল্লাহ নবী বলেন আমার চাহিদা হলো আমার আকাঙ্ক্ষা হলো আমার আমলনামা আল্লাহর কাছে এমন অবস্থায় যেন পেশ করা হয় আমি একজন রোজাদার আমি রোজা থাকা অবস্থায় আমার আমলনামা যেন আল্লাহর কাছে পেশ করা হয় এই কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি পরিমাণে নফল রোজা রাখতেন শাবান মাসে বান্দার আমলনামা কার কাছে পেশ করা হয় পূর্ণ 1 বছরের আমলনামা এই শাবান মাসে আল্লাহর কাছে আমাদের যে আমলনামা পেশ করা হয় পূর্ণ 1 বছর আমরা কি কি গুনাহ কাজ করলাম কি কি সওয়াবের কাজ করলাম এই সব কিছু আল্লাহর কাছে